নৌকা চড়বে, সবাই কাতারে কাতারে উঠে পড়েছে। কজন উঠেছে? যেখানে 200 জন নৌকায় ওঠে সেখানে 400 জন উঠে পড়েছে। আর এমন সময় মহাপ্রভু সেই নৌকায় কি করলেন? এক অভিনব দিব্য খেলা শুরু করলেন। আর পদকর্তা লিখছেন আর দেখছেন আর বলছেন, কি বলছেন? প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পূরব রভস রঙ্গে। নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে খেলি, নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে খেলি। ও মায়ের আবার কি করছে? মহাপ্রভু নৌকায় বসে কেলি করছে। কেমন করে কেলি করছে? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। আমার প্রাণ সচি দুলালা খেলে হরি নামের খেলা, ওই আমার প্রাণ সচি দুলালা খেলে হরি নামের খেলা। সঙ্গে সহচরের মেলা খেলে হরি নামের খেলা, সঙ্গে সহচরের মেলা খেলে হরি নামের খেলা। খেলায় জুলাই তিতাব জ্বালা, সঙ্গে সহচরের মেলা, খেলায় জুড়াই তিতাব জ্বালা, খেলায় জুড়াই সহচরের মেলা, খেলায় জুড়াই তিতাব জ্বালা, সঙ্গে সহচরের মেলা, খেলায় যাই তিতাব জ্বালা, সঙ্গে সহচরের মেলা। খেলে আমার নামের খেলা, খেলে হরি নামের খেলা। নৌকায় বসিয়া করে কেলি, আর নৌকায় বসিয়া করে কেলি। আচ্ছা মায়েরা, নৌকায় তো 200 জন লোকের পরিবর্তে 400 জন লোক উঠেছে। আর আমার মহাপ্রভু কারোর দিকে তাকিয়ে নেই, শুধু একজনের বদন পানে তাকিয়ে আছেন। আচ্ছা মায়েরা বলুন তো, আমি এখানে কীর্তন করতে এসেছি, আর আপনারা দেখছেন যে কে কোথাকার কীর্তন নিয়ে এসছে, আমাদের কারোর দিকে তাকাচ্ছে না, শুধু একজনের দিকে তাকিয়ে আছে। এ আবার কেমন কীর্তনিয়া? সেই নৌকায় মহাপ্রভুও কারোর দিকে তাকিয়ে নেই, শুধু একজনের বদন পানে তাকিয়ে আছেন আর কীর্তন করছেন। আচ্ছা আপনারা ভাবুন না, কে সেই এত বড় ভক্ত, শুধু তার দিকে আমার গৌরহরি তাকিয়ে আছেন আর কারোর দিকে তাকিয়ে নেই? কে সেই ভক্ত? নিশ্চয় কোনো বড় ভক্ত, নিশ্চয়। 400 জন লোক উঠে আছে, কারোর দিকে তাকিয়ে নেই মহাপ্রভু, শুধু একজনের বদন পানে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? তিনি হলেন স্বয়ং গদাধর। তিনি হলেন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত পার্ষদ স্বয়ং গদাধর। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, কেনই বা গদাধর শুধু ওখানে বড় ভক্ত, আর কেউ নেই কেন? শুধু গদাধরের বদন পানে কেন তাকিয়ে আছেন? ওখানে তো আরো অনেকে ছিল, নিত্যানন্দ মহাপ্রভু ছিল, শ্রীবাস ছিল, অদ্বৈত আচার্য ছিল, কিন্তু শুধু মহাপ্রভু তার দিকে তাকিয়ে আছেন। তার কারণটি হলো, এই বৃন্দাবন লীলায় গদাধর হলেন সেই বৃন্দাবনের স্বয়ং রাধারানী। সেই বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ নৌকা বিলাস করার সময় সমস্ত গোপিনীদের মধ্যে শুধু রাধারানীর বদন পানে তাকিয়ে থাকতেন। আজ তেমনি সেই কৃষ্ণ ভাবে বিভোর হয়ে আমার গৌরহরি শুধু গদাধরের বদন পানে তাকিয়ে আছে। আর আমার গদাধর হলেন কে না, এই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি কেমন, তার রূপটি কেমন, তার ভাবটি কেমন, তার চালচলন কেমন, তার লীলাটি কেমন, তা দেখবার জন্য রাধারানী আর ললিতার ভাব স্বরূপ রূপে গদাধর এই ধরাধামে এসেছে। আচ্ছা মায়েরা, আমাদের মহাপ্রভু কি করলেন? প্রথমে বিনা পয়সার লোভ দেখালেন আর সবাইকে নৌকায় তুললেন। এবার কি করছেন? তার দিব্য শক্তি দিয়ে নৌকায় তৈরি করলেন ঝড়। চারিদিকে দমকা হাওয়া মারছে, চারিদিকে প্রবল বাতাস বইছে, নৌকা টলমল টলমল করছে।
গঙ্গার জল উথল পাতাল হচ্ছে, নৌকা এই ডোবে কি সেই ডোবে, ডুবে যায়, ডুবে গেল বলে কথা। গেল। আর পদকর্তা কি বলছেন? ডুবু ডুবু করে না বহে সমবার, ডুবু ডুবু করে না ওগো বহেবি সমবার, ওহে ডুবু ডুবু করে না বহে সমবার, ও ডুবু ডুবু করে না পয়বি সমবার। দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালে, ওগো দেখি হাসে গোরা বনমালে, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, আসিছে গোরারায় আগের তরি ডুবে যায় দেখে হাসিছে গোরা রায়, সাদের তরি ডুবে যায় হাসিছে গোরারায় আগের তরি ডুবে যায় এই সুরধ্বনির গঙ্গায়, সাধের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়, সাদের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়, ওই সাধের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়, সাদের তরি ডুবে যায় সুরধ্বনির গঙ্গায়, ওই সাধের তরি ডুবে যায় প্রাণে বাঁচা হলো দায়, ওই সাধের তরি ডুবে যায়, প্রাণে বাঁচা হলো দায়, সাদের তরি ডুবে ও যায় প্রাণে বাঁচা হলো দায়, সাধের তরি ডুবে যায়, প্রাণে বাঁচা হলো দায়, সাধের তরি ডুবে যায়, প্রাণে বাঁচা হলো দায়, সাধের তরি ডুবে যায়, হাসিছে গোরা রায়, হাসিছে গোরা রায়, দেখি হাসে গোরা বনমালে, দেখি হাসে গোরা বনমালে। আচ্ছা মায়েরা একটু দেখুন তো, একটু ভাবুন তো, গৌরহরি সবাইকে বিনা পয়সায় লোভ দেখালো আর নৌকায় তুললো, এখন তিনি কি করছেন না নিজে নিজে নৌকাটাকে ডুবিয়ে দিচ্ছেন। লোকগুলোকে কি মারবে নাকি নৌকায় তুলে? একেই বলে কারো সর্বনাশ আর কারোর পৌষ মাস। আচ্ছা ভক্তমণ্ডলী আপনারা বলুন, আমার মহাপ্রভু, আপনাদের মহাপ্রভু, তিনি কি ঠিক করছেন? এতগুলো লোকের প্রাণ কি খেলা করা উচিত? উচিত নয় নিশ্চয়ই, এতগুলো লোক যে ডুবে যাবে। কিন্তু তারা কিছু বলতে পারছে না, তার কারণ তারা তো টাকা দেয়নি, তারা তো পয়সা দেয়নি, তারা যে বিনা পয়সায় নৌকা চড়ার লোভে নৌকায় উঠেছে, এখন নৌকা ডুবে যাচ্ছে আর তারা কিছু বলতেও পারছে না। কিন্তু গৌরহরির দলের মধ্যে এমন একজন লোক ছিল যার খুব মুখ কাটা, আর দেখবেন অপ্রিয় সত্য কথা, সে অপ্রিয় হলেও সত্যি কথা তিনি মুখের উপর বলেই দিলেন। তিনি কে না নিমাইয়ের দাদা নিতাই। লোকে তাকে পাগল নিতাই বলে, তা বলে কি সে প্রেম দেবে না? এমন পাগল যে দেশে ধন্য সেই দেশ ধন্য হয়ে যায়। সেই নিতাই চাঁদ বলছেন, কি বলছেন? এই নিমাই, এই নিমাই শোন শোন, আমি কখন ধরে দেখছি তোর রগরগুলো। তুই প্রথম কি করলি?
তুই বিনা পয়সায় লোভ দেখালি নৌকায় ওঠার, আর লোকগুলো নৌকায় উঠলো, আর তুই এখন কি করছিস? ইচ্ছা করে নৌকাটাকে ডুবিয়ে দিচ্ছিস। তোর লজ্জা করে না এতগুলো লোকের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা করতে? তখন গৌর সুন্দর বলছেন যে দাদা গো, আমি যে কেন হাসছি আর কেন নৌকা ডুবাচ্ছি তা কেউ না বুঝুক, কেউ না জানুক, তোমার তো বোঝা উচিত। আরে না না নিমাই, আমি তোর মতো অত বড় পণ্ডিত নই, আমি মূর্খ মানুষ, পাগল মানুষ। যা বলার বুঝিয়ে বল, এক্ষুনি বুঝিয়ে বল। তখন আমার গৌর সুন্দর কাঁদতে কাঁদতে বলছেন দাদা গো, আজ এই নৌকা ডুবে যাচ্ছে দেখে যারা প্রাণের ভয়ে হরিবল হরিবল বলছে, আমি একদিন এদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, হাত জোর করে অনুনয় বিনয় করে বলেছিলাম, ওগো কলির জি, তোমরা একবার হরি বলো ভাই, একবার হরি বলো ভাই। এই মনুষ্য জনম দুর্লভ জনম, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ জনম। এই যে দেব দুর্লভ কৃষ্ণ ভজন সাধনের একমাত্র যোগ্য জনম। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই মানব জনম পেয়েছি। আর তোমরা কামনা বাসনার বিছানায় শুয়ে আশা ইচ্ছার বালিশ মাথায় দিয়ে মায়ার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থেকো না, একবার দুহাত তুলে বলো হরি বল। জয় গৌর প্রেমানন্দে হরি বল। তাই গৌর সুন্দর সেদিনকে ভালো করে বুঝিয়েছিলেন, নবদ্বীপের ঘরে ঘরে গিয়েছিলেন, বলেছিলেন ভাই তোমরা একবার হরি বলো। কিন্তু 50 জনের মধ্যে 2 জন বললো হরি বল, আর 48 জন বললো হরি বললো না। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। গো হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, গো হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো